শুধু সনাতনীরাই নয়, বাঙালি রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলিমদের বলবো, আপনারাও আসুন। এই রাজ্য থেকে জঞ্জাল তৃণমূল সরকারকে তুলে ফেলে দিতে হবে। বীরভূমের ইসলামপুরে পরিবর্তন সংকল্প সভায় এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মঙ্গলবার 25শে নভেম্বর বনগাঁতে সভায় মুখ্যমন্ত্রী বলেছেন হেলিকপ্টার দেওয়া হয়নি। শুভেন্দু দাবি করেছেন কেউ ষড়যন্ত্র করেনি, ওই হেলিকপ্টার সংস্থার টাকা বাকি ছিল, ওই হেলিকপ্টার সংস্থার সঙ্গে চুক্তির রিনিউ করা হয়নি, তাই হেলিকপ্টার পাননি মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী তো আগে হেলিকপ্টারে যেতেন না, এখন হেলিকপ্টার না পেলে খুবই অসুবিধে হয়। শুভেন্দু অধিকারী আরও বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন ভারতকে হিলিয়ে দেবেন। কি ভাষা! বিধানচন্দ্র রায় থেকে শুরু করে রাজ্যের অন্য মুখ্যমন্ত্রীরা কখনো এই ধরনের কথা বলেননি বলেও মনে করিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। আকাশ বলে, আসমান বলে না। বাঙালিরা বাবাকে পিতাকে বাবা বলে, আপা বলে না। এই কালচার পশ্চিমবঙ্গে আজকে পরিবর্তন করতে চায়। তাই শুধু সনাতনী নয়, বাঙালি রাষ্ট্রবাদী মুসলিম শিক্ষিত তাদেরকেও বলবো, আসুন একসাথে লড়াই করে আমরা পশ্চিমবাংলায় এই আবর্জনা জঞ্জাল তৃণমূল কংগ্রেসকে আমরা তুলে ফেলে দিই। আজকে মমতা ব্যানার্জি বনগাঁতে গেছিলেন। কি করতে গেছিলেন? প্রথম কথা শুরুতেই বলেছেন হেলিকপ্টার। আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই, কে আটকেছে? আমি দেখিয়ে দেব কাগজ। আপনি টাকা দেননি হেলিকপ্টার কোম্পানির সঙ্গে, আপনার চুক্তি রিনিউয়াল করেননি, তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি। ভীষণ কষ্ট। আমরা 11-র আগে মমতা ব্যানার্জিকে দেখিনি, আমি তার নিত্যক্ষণের সঙ্গে ছিলাম। 98 সালে অটলজি, পূজ্যপাদ অটল বিহারী বাজপেয়ী তাকে আশ্রয় দিয়েছিল, তাই আমরা সেদিনের লড়াই দেখেছি, আজকে আপনার পরিবর্তন দেখেছি। একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি, তার জন্য এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা। আর আপনি বলেন মামাটি মানুষ, কেন আপনাকে হেলিকপ্টার চড়তে হবে? আপনি তো আগে হেলিকপ্টার চড়তেন না। মানুষকে তো বলেছিলেন বদলা নয় বদল চাই, বলেছিলেন আমার কোন পরিবার নেই, বলেছিলেন আমার কোন পিছুটা নেই। এখন তো সব উল্টে গেছে। কি বলেছেন ওখানে? বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন, ভারতকে হিলিয়ে দেবেন। কি ভাষা! আমরা বিধান রায়কে দেখেছি, অজয় মুখার্জিকে দেখেছি, জ্যোতিবাবুকেও দেখেছি, বুদ্ধবাবুকেও দেখেছি। একই ভাষা। আপনি ভারতকে হিলিয়ে দেবেন, গুন্ডাদের মতো ভাষা। আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমি যেমন কল্যাণ মদনকে বলি রেজিস্টার, আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার জোকার। প্রসঙ্গত বলি, মঙ্গলবার বনগাঁর সভায় মুখ্যমন্ত্রী বলেন, আমায় আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। ভোট আসলে গ্যাসের দাম কমে, ইলেকশন চলে গেলে আবার হঠাৎ করে বেড়ে যায়। ইলেকশন এলে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হয়, তাও সবাই পাবে না। আর আমরা এটা দেখি না কাদের বাড়িতে টিভি আছে, কাদের বাড়িতে স্কুটার আছে। মমতা বলেন, কেউ চিরকাল সরকারে থাকে না, 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না, সেদিন কোথায় পালাবে, এখন থেকে জায়গা রেখে দাও। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো। আর ইলেকশন হয়ে এসে চলে গেলে হঠাৎ করে বেড়ে গেল। ইলেকশন আসলে তখন মনে হয় মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকিয়ে দিই, তাও সবার নয়। যার বাড়িতে স্কুটার আছে সে পাবে না, যার বাড়িতে টিভি আছে সে পাবে না। আর আমার ঘরের লক্ষ্মীরা প্রত্যেকে পায়, তার কারণ তাদের কিন্তু আমরা দেখি না কার বাড়িতে স্কুটার আছে না কার বাড়িতে টিভি আছে। এটা মানুষের মিনিমাম চাহিদা। তুমি একা টিভি দেখবে, তুমি একা মোটর গাড়ি চলবে,
আর গরিব লোকগুলো ভিক্ষে করে বেড়াবে। কি ভাবছো নিজেদের? কেউ কেটা হয়ে গেছো? চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। সদ্যই বিহারে ভালো ফল করেছে এনডিএ। বিজেপি আসন সংখ্যা বাড়িয়েছে, ক্ষমতায় ফিরেছে আবার বিজেপি নেতৃত্বাধীন নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ। এবং তারপর থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে একটা অন্য সুর শোনা যাচ্ছে। তিনি বলছেন যে শুধুমাত্র সনাতনীরাই নন, বাঙালি রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলিমদের তাদেরকেও বলছেন যে আপনারাও আসুন, এই রাজ্য থেকে জঞ্জাল তৃণমূল সরকারকে তুলে ফেলে দিতে হবে। বীরভূমের ইসলামপুরে পরিবর্তন সংকল্প সভায় এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি যে প্রতিবেশী রাজ্য বিহারে সেখানে সংখ্যালঘু মুসলিম ভোট কিন্তু বিজেপির ঝুলিতে ঢুকেছে এবং তারপর থেকেই দেখা যাচ্ছে যে এ রাজ্যেও এই হাওয়াটা উঠেছে যে তাহলে কি এ রাজ্যের ক্ষেত্রেও মুসলিম সংখ্যালঘু ভোট এবার বিজেপির দিকে ঝুঁকছে। অন্তত শুভেন্দু অধিকারী যে আহ্বান করছেন যে শুধুমাত্র সনাতনীরাই নন, বাঙালি রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলিমদেরকেও বলছেন তিনি যে আপনারাও আসুন। অর্থাৎ এই প্রশ্নটা এবার উঠে আসছে, তাহলে কি এ রাজ্যেও সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একসময় ছিল সযত্নে, সেটা কি তাহলে এবার বিজেপির দিকে ঝুঁকছে? এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। আর এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তারাও যেন এবার এই তৃণমূলকে রাজ্য থেকে সরাতে তারা যেন বিজেপির দিকে আসেন। 25শে নভেম্বর বনগাঁতে আমরা জানি যে ঠাকুরনগরে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়াগড়ের সভা ছিল, সেখানে হেলিকপ্টার দেওয়া হয়নি। এরপর শুভেন্দু অধিকারী বলছেন যে কেউ ষড়যন্ত্র করেনি, ওই হেলিকপ্টার সংস্থা টাকা বাকি ছিল, ওই হেলিকপ্টার সংস্থার সঙ্গে চুক্তি রিনিউ করা হয়নি, তাই হেলিকপ্টার পাননি মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী আরও বলেন মুখ্যমন্ত্রী তো আগে হেলিকপ্টারে যেতেন না, এখন হেলিকপ্টারে না গেলে খুব অসুবিধে হয়। এবং তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন ভারতকে হিলিয়ে দেবেন। কি ভাষা! বিধানচন্দ্র রায় থেকে শুরু করে রাজ্যের অন্য মুখ্যমন্ত্রীরা কখনো এই ধরনের কথা বলেননি বলেও মনে করিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। বাঙালিরা আকাশ বলে, আসমান বলে না। বাঙালিরা বাবাকে পিতাকে বাবা বলে, আপা বলে না। এই কালচার পশ্চিমবঙ্গে আজকে পরিবর্তন করতে চায়। তাই শুধু সনাতনী নয়, বাঙালি রাষ্ট্রবাদী মুসলিম শিক্ষিত তাদেরকেও বলবো আসুন একসাথে লড়াই করে আমরা পশ্চিমবাংলায় এই আবর্জনা জঞ্জাল তৃণমূল কংগ্রেসকে আমরা তুলে ফেলে দিই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।